দেখো প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, আবার 2 জন পুরুষ ও 9 জন মহিলাও 8 দিনে করে। কত দিনে? 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে। এখানে এরাও 8 দিনে করে, এরাও 8 দিনে করে, তার মানে এরা দুজনের সমান আমরা বলতে পারি। মানে প্রথমটা আছে, এখানে গুণ করা তো দরকার নেই, তাই না? 4 জন পুরুষ আর 6 জন মহিলা কাজ করছে, এরা 8 দিনে পারে। আবার 2 জন পুরুষ এবং 9 জন মহিলা কাজ করছে, এরাও 8 দিনে পারে। তো যেহেতু এরাও 8 দিনে, এরাও 8 দিনে, তার মানে এই দুজনই সমান। ঠিক, আমি মাঝে সমান চিহ্ন দেবো। 2 জন স্যার পুরুষ, আমারও দেখা যাচ্ছে না। ও স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না, এবার পাচ্ছি। এবার দেখতে পাচ্ছি। ওকে, 2 জন পুরুষকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে আমরা পাবো 2 জন পুরুষ। 6 জন মহিলাকে এদিকে নিয়ে গেলে আমরা পাবো 3 জন মহিলা, বিয়োগ হয়ে যাবে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে 2 জন পুরুষ আর 3 জন মহিলা সমান। এবার প্রথম যে এইটা, দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় আছে 2 জন পুরুষ এবং 9 জন মহিলা। দ্বিতীয়তে কি ছিল? দ্বিতীয় ছিল 2 জন পুরুষ প্লাস 9 জন মহিলা। তো 2 জন পুরুষের জায়গায় আমি 3 জন মহিলা লিখতে পারি, আর 9 জন মহিলা তো রয়েছে, মানে টোটাল 12 জন মহিলা এটা বলেছে, তাই না? তাহলে 12 জন মহিলা এরা কত দিনে করতে পারে বলেছিল? 8 দিনে। 12 জন মহিলা 8 দিনে, এখন চেয়েছে কত? 18 জন মহিলা কত দিনে করবে। তো সিম্পল, এখন যেহেতু লোক বেশি তাই কমটাও পড়ে যাবে, কারণ দিন কম লাগবে, তাই না? কমটাও পড়ে যাবে। তো কমটা 12 উপরে দিলাম, নিচে 18, বাস কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 6 দিয়ে কাটলে 2, এটা 6 দিয়ে কাটলে 3, তার মানে 16/3 আসছে, তার মানে 5/1-3, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। একদম। নেক্সট, এ এর 2 দিনের কাজ আর বি এর 3 দিনের কাজ সমান। এ যে কাজটি 8 দিনে করে, বি সেই কাজটি কত দিনে করবে? আমাকে একটা সিম্পল ভাষাতে বলো, কে বেশি কাজ করে? এ বেশি কাজ করে না বি বেশি কাজ করে? এই বেশি করে। এ এ বেশি কাজ করে, তাহলে এ এর সময়টা কম লাগে আর বি এর সময়টা বেশি লাগবে। ঠিক, এবার যদি তোমরা সময়ের অনুপাতটা দেখো, এ যেটা 2 দিনে, বি সেটা 3 দিনে, তাই না? এ যেটা 2 দিনে, বি সেটা 3 দিনে। তো এ যেটা 8 দিনে, বি সেটা কত দিনে করবে? 12 দিনে। 12 দিনে, বাস এটাই হবে অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। মানে 2 এর সঙ্গে 4 গুণ করলে 8, তো 3 এর সঙ্গে 4 গুণ করলে 12, তাই না? নেক্সট, বা আর একটা জিনিস বলতে পারো, এটা হচ্ছে 1.5 গুণ, এটা 2 দিন আর এটা 3 দিন, মানে এ 2 দিন, বি 3 দিন, মানে 1.5 গুণ সময় লাগছে। তো এটা 8 হলে 8-এর 1.5 হবে 12, ঠিক আছে? নেক্সট, 8 জন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে, 20 জন 10 জন পুরুষের বা 15 জন মহিলা কত দিনে করবে? এগুলো তো আমি বারবার তোমাদেরকে শিখিয়েছি, বলেছি। বা আর একটা এবং আছে, তো বা থাকলে উপরে সবগুলো গুণ হয়ে যাবে, 8, 12 আর 20, এটা উপরে গুণ হয়ে যাবে, আর নিচে যোগ হবে কি না, পুরুষ আর মহিলা, পুরুষ আর মহিলা কোনাকুনি গুণ হবে, 8 আর 15 গুণ হবে 120, আর 12 আর 10 গুণ হবে 120, ঠিক আছে? মানে একসঙ্গে বসিয়ে দাও 240, নিচে অ্যান্সার হয়ে যাবে। তাই না? 240 হবে, তো 120, 120, 240 কেটে দাও। এবার 20 দিয়ে এটা কাটলে 12, আর 12 সঙ্গে 12 কেটে যাবে, শুধু 8 থাকবে, এটাই অ্যান্সার হবে অপশন সি। 1 জন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। 1 জন পুরুষ, 1 জন মহিলা, 1 জন বালক মিলিতভাবে কাজটি কত দিনে করবে? ইম্পর্টেন্ট, একটু বোঝো ভালো করে। দেখো, 1 জন পুরুষ কত দিনে করে? স্পষ্ট বলা আছে 44 দিনে করতে পারে, ঠিক? বলো তো, 1 জন মহিলা কাজটা কত দিনে করতে পারবে? এখানে বলেছে 2 জন মহিলা 44 দিনে পারে। 2 জন মহিলা যদি 44 দিনে করে, 1 জন মহিলা কত দিনে করবে? 88, ডাবল লেগে যাবে সময়টা, তাই না? সময়টা ডাবল লেগে যাবে। 2 জনের জায়গায় যদি 1 জন করে, তাহলে সময়টা ডাবল লেগে যায়। আচ্ছা, 1 জন বালক কত দিনে করবে? 3 জন বালক করে 44 দিনে, তাহলে 1 জন বালক করবে 3 গুণ হয়ে যাবে সময়টা। 3 জনের জায়গায় 1 জন হলে 3 গুণ, সময়টা 3 গুণ হয়ে যাবে। লোক কমিয়েছে, সময় বাড়বে।
এবার একজন পুরুষ একজন মহিলার একজন বালক পেলাম, এদের লসাগু বের করব। দেখো সবগুলোতে 44 কমন আছে, তো 44 দেব ইন্টু, এখানে কিছু নেই মানে 1 আছে, ধরো গুণ, তো 1 2 আর 3 এর লসাগু কত হয়? 6 হয়, তো 6 এটাই লসাগু হবে। তুমি 44 88 আর 132 যদি করতে তবুও লসাগু এটাই আসতো, কিন্তু সহজভাবে করতে গেলে এভাবে করবে, ঠিক আছে? 44 কমন আছে তো কমন দিয়ে দাও। লসাগু মানে কি, তিনটিতে যেটা আছে সেটা নিতে হয়, আর যেগুলো নেই সেগুলো নিতে হয়। তো তিনটিতে 44 আছে, একবার নেব, আর 1 2 3 এগুলো নেই, তো সেগুলো নিয়ে নিয়েছি 6। আর এবার দেখো, তাহলে যদি এইটা প্রথমটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমরা কি পাই? একজন পুরুষ কত করবে সেটা পাই। এই 44 ইন্টু 1 দিয়ে যে ভাগ করো তাহলে এটা 6 পাবে। এই 44 ইন্টু 2 দিয়ে ভাগ করে দাও, এটা 3 পেয়ে যাবে। 44 40 কাটবে, আর 6কে 2 দিয়ে কাটলে 3 পাবে। এইটা দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি পাবে 2। তাহলে একজন পুরুষ একজন মহিলার একজন বালক একসঙ্গে করে 11, একদিনে 11। তাহলে পুরো কাজটা করতে কত সময় লাগবে? পুরো কাজ হচ্ছে 44 ইন্টু 6, এটা পুরো কাজ। তাহলে 11 দিয়ে ভাগ করে দাও, তুমি পেয়ে যাবে, তাই না? অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। 8 জন শ্রমিক 18 মিটার দৈর্ঘ্য 2 মিটার চওড়া 12 মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে কাটতে পারে। কতজন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 32 3 9 উঁচু একটি দেওয়াল গাঁথতে পারবে? তো চেয়েছে কি কতজন লোক, এই কতজন লোক কোথায় পাবো? কোথাও তো আছে 8 জন শ্রমিক। লোক চেয়েছে, লোকটাকে খুঁজে বের করব, 8 তো 8 দেব ইন্টু, আচ্ছা দেখো এখানে দুটো কাজ আছে, একটা 18 2 আর 12 এটা, আর একটা আছে 32 3 9। তো এখন কাজ বেশি না কম? বেশি। এখন বেশি, 32 3 লাস্টেরটা কম। 9, তো এটা বেশি। তা এখন যেহেতু কাজ বেশি, লোকও বেশি লাগবে, তাই বেশিটা উপরে দাও, 32 3 ইন্টু 9 আর 18 ইন্টু 2 ইন্টু 12 মিটার চওড়া, এই কাজটা নিচে আসবে। এবার ঘন্টাতে এসো, প্রথমে 9 ঘন্টা কাজ করছিল, এখন 6 ঘন্টা, তো এখন কম কাজ করছে, কম সময়। কম সময় কাজ করলে লোক বেশি লাগে, তাই তো? কম সময় যদি কাজ করো তুমি, তুমি আগে 12 ঘন্টা কাজ করছিলে, এখন 1 ঘন্টা কাজ করছো দিনে। দিনে যদি 1 ঘন্টা কাজ করো তাহলে তোমাকে অনেক দিন লেগে যাবে, দিন বেশি লাগবে। তো বেশিটা উপরে, নিচে কম দেব ইন্টু, আর একটা কি আছে জানো? দিন আছে না, দিন। একটা হচ্ছে 10 দিন, আগে 10 দিন, এখন হচ্ছে 8 দিন, তো এখনও দিন কম। 8 দিনে কাজটা শেষ করতে হবে, তার মানে লোক আমাকে বেশি লাগবে, তার মানে বেশিটা উপরে দাও, নিচে কম, বাস। এবার কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাবে। চলো কেটে দাও, এই 8 এই পাশের 8 কেটে দাও। ওকে, ওকে, 3 দিয়ে 12 কাটলে আমরা 4 পাই, 4 দিয়ে 32 কাটলে আমরা 8 পাই, এমন হয়ে আছে। চলো 9 দিয়ে 18 কাটলে আমরা 2 পাই, 2 দিয়ে আমি 8 কাটবো, 4 পাবো। এটাকে আবার 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে আমি 3 পাই, 3 দিয়ে 9 কাটলে আমরা 3 পাই। আর নেই আশা করছি নিচে, এই দুইটা আছে না একটা, আচ্ছা এই 2 এর সঙ্গে এই 2 কেটে যাবে, বাস। তো 3 10 30, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। কাটাকাটিটা সাবধানে করবে, নাহলে ভুল হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা বলা আছে এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, এ কাজটি 9 দিনে পারে, তাহলে বি কত? একত্রে 6 বলা আছে, এ বি, এটা বলে দাও তো আমাকে কি অ্যান্সার হবে? 54/3, 6 আর 9 উপরে গুণ হবে, আর নিচে 6 আর 9 বিয়োগ হয়ে যায়। ফর্মুলা তো সকলেই জানি আমরা, তাই না? তো কাটাকাটি করলে কত হচ্ছে? 18, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করে, 13 জন লোক ও 24 জন বালক ওই কাজটি 4 দিনে করতে পারে। একজন লোক একজন বালকের এক দিনের কাজের অনুপাত কত? যদি দুজনের অনুপাত চাই, সেটা 1 দিনের হোক বা 10 দিনের হোক বা 100 দিনের হোক, অনুপাত তো সেম থাকবে, তাই না? অনুপাত সেম থাকবে। তো কি করব, 5 দিনে এত লোক দরকার হয়, একদিনে করতে গেলে কত হবে? 5 গুণ, মানে 12 5 60 জন লোক লাগবে, আর 16 5 80 জন বালক লাগবে। আর এরা যদি একদিনে করতে চায়, তাহলে 4 দিনের কাজ একদিনে করতে গেলে 4 গুণ 13 4 52 জন পুরুষ লাগবে,
আর 24 4 96 জন বালক লাগবে। এরাও একদিনে সমান। 60 এদিকে আনলে বিয়োগ হয়ে যায় মানে 8জন পুরুষ। 80 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে মানে 16 জন বালক। 8 দিয়ে 16 কাটলে 2 পাই। তাহলে m ডিভাইডেড বাই b কি আসছে? b এর সঙ্গে 2 গুণ হয়ে আছে মানে উপরে থাকবে, আর m এর সঙ্গে কিছু নেই মানে 1 আসবে কোনাকুনি, তার মানে 2:1। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, এ বি একত্রে 8 দিনে, বি সি এ 12 দিনে, এ বি সি 6 দিনে, এ সি কত দিনে? তো এলসিএম মেথড ইউজ করবে, এটা সব থেকে সহজে পেয়ে যাবে, তাড়াতাড়ি পেয়ে যাবে। এ বি সি 6 দিনে বলা আছে, এর মধ্যে এ বি বলা আছে 8 দিনে, আর একটা বিসি বলা আছে দেখো 12 দিনে। লসাগু 24 দেখতে পাচ্ছি, তো 24 লসাগু হবে, এ হবে 4 ইউনিট, এ করবে 3 ইউনিট, আর এ করছে 2 ইউনিট। এখন এবিসি দেখো, এবিসি 4, এখান থেকে যদি তুমি এবি বাদ দাও, এবি 3 এটা যদি বাদ দাও, এবি বাদ দিলে কি পড়ে থাকবে? সি পড়ে থাকবে, সি 1 ইউনিট করে। আবার এবি 4, এখান থেকে যদি তুমি বিসি বাদ দাও, বিসি কত 2, এটা যদি বাদ দাও তাহলে বিসি বাদ দিলে কে পড়ে থাকে? এ পড়ে থাকে, এ 2 ইউনিট। তাহলে সি আর এ কত ইউনিট করছে একদিনে? 1 আর 2 3 ইউনিট। এসি একদিনে করে 3, তাহলে 24 করতে কত সময় লাগবে? 8 দিন। অপশন সি উত্তর। এগুলো হয়েছে বারবার, তবুও আবার আসছে একই জিনিস। এ 6 দিনের একটি জমির 5 ভাগের মধ্যে 2 ভাগ চাষ করে, বি 10 দিনে ওই জমির 3 ভাগের 1 ভাগ চাষ করে, উভয় একসাথে 4/5 অংশ কত দিনে চাষ করবে? দেখো 5 ভাগের মধ্যে 2 ভাগ করে 6 দিনে, তো 2 ভাগ যদি 6 দিনে করে তার মানে 1 ভাগ করবে 3 দিনে, 1 ভাগ 3 দিনে তার মানে 5 ভাগ করবে 15 দিনে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আবার দেখো এই বি কি করছে? 3 ভাগের মধ্যে 1 ভাগ করে 10 দিনে, 1 ভাগ যদি 10 দিনে করে তাহলে 3 ভাগটা করবে কত দিনে? 30 দিনে। তো এবি পেয়েছি, এরা টোটাল কাজটা কত দিনে করবে? টোটাল কাজটা গুণ হয়ে যায়, এক্স ওয়াই উপরে গুণ হয় আর এক্স ওয়াই নিচে যোগ হয়ে যায়। যখন দুজনেই কাজ করে একসঙ্গে তখন উপরে এক্স ওয়াই গুণ হয়, নিচে যোগ হয়। এটা টোটাল কাজ, কিন্তু এই পুরোটা চাইনি, বলেছে 5 ভাগের মধ্যে 4 ভাগ কাজ করতে কত সময় লাগবে। তো 5 ভাগের মধ্যে 4 ভাগ করতে সময়টাও 5 ভাগের মধ্যে 4 ভাগ লাগবে, তো 5 আর 4 দিয়ে গুণ করে দাও, বাস কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাবে। 15 সঙ্গে এটা কাটলে 3, 3 দিয়ে এটা কাটলে 10, 5 দিয়ে 10 কাটলে 2, তার মানে 8 দিন। অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা, বলেছে কমল 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে পারে 7 ঘন্টায়, অভি একই দেওয়াল গাঁথতে পারে 13 ঘন্টায়, তারা একসাথে কাজ করলো, দুজনেই কাজ একই করছে, তো কি হয়? এক্স ওয়াই উপরে গুণ হয়, নিচে এক্স ওয়াই যোগ হয়ে যায়। 7 আর 13 উপরে গুণ হবে, 7 13 91, আর নিচে 7 আর 13 যোগ হবে মানে 20, তো 91/20 এটাই হবে অ্যান্সার। অ্যান্সার সি। এক্স ওয়াই একটি কার্যক্রমে 20 ও 10 দিনে করতে পারে, 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল, তাহলে এক্স কত দিনে শেষ করবে? বাকি কাজ কত দিনে শেষ করবে সেটা চেয়েছে, ঠিক আছে? একা 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল, ওয়াই একা কাজ করেছে, তাই না? তো এক্স করেছে 20 দিন, 20 দিনে করতে পারে, আর বি 12 দিনে করতে পারে। 20 12 60 লসাগু হবে, তার মানে 3 আর এ হবে 5। এখন ওয়াই কি করেছে? এ একাই 9 দিন করেছে, তো 9 দিনে কত করবে? 9 দিনে করবে 45। কাজ বাকি থাকবে কত? 60 - 45 15 কাজ বাকি আছে, এটা কে করবে? এক্স করবে। এক্স তো একদিনে 3, তাহলে 15 করতে 5 দিন। অ্যান্সার ঠিক আছে, ওকে। তো আপাতত এখানে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক শেষ, ঠিক আছে।